গণঅভ্যুত্থানের এক বছরের মাথায় জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামীকাল মঙ্গলবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষের উপস্থিতিতে এই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। মহান মুক্তিযুদ্ধ সহ অতীতের বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটের বর্ণনা থাকবে জুলাই ঘোষণাপত্রে। আরও থাকবে আওয়ামী শাসনামলে গুম, খুন, গণহত্যা ও নিপীড়নের উল্লেখ। পাশাপাশি দাবি থাকবে গণহত্যার বিচার সহ শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র সংস্কারের। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং জুলাই ঘোষণাপত্রের দাবি গেল ৮ই মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করে এনসিপি, জামায়াত সহ কয়েকটি দলের নেতাকর্মীরা। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি দিনে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণাপত্রের শুরুতে পাকিস্তানের স্বৈরশাসকদের বঞ্চনা, শোষণ ও নির্বিচার গণহত্যার বিরুদ্ধে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের বিষয়টি উল্লেখ রয়েছে। ৫ই আগস্ট বেলা ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠান শুরু হবে কলরব ও সাইমুম শিল্পী গোষ্ঠীর গান দিয়ে। একে আজাদ, নিউজ 21 নিউজ ডেস্ক।